আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বাংলা মাধ্যম মানে বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। সো আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হলো এই টপিকটা আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করা উচিত। অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়াম বা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ইংরেজিতে খুবই ভয় পায়। তারা অ্যাকচুয়ালি ধরুন টিচারের সামনে বা ক্লাসে যখন শিক্ষক বা শিক্ষিকা পড়া ধরেন, সেখানে তারা ইংরেজিতে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে ভাবে যদি আমি ভুল বলি, তাই তারা সেই যে কনফিডেন্টটা সে কনফিডেন্টটা পায় না। তারা বলতে গিয়ে ভাবে যদি আমি ভুল হয়ে যায় তাহলে আমাকে তো বকবেন বা আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করবে। এই জিনিসটা একটা রিলেটেড লজিক, যেটা বাংলা মাধ্যমের বেশিরভাগ মিনস 90% ছাত্রছাত্রীর মধ্যে আমরা দেখতে পাই। তো এই জিনিসটা থেকে কিভাবে আপনি বা যে কোনো ছাত্রছাত্রী নিজেকে কি করতে পারবে, ওভারকাম করতে পারবে। তো তো যে বিষয়গুলো বলছি আজকে, সে বিষয়গুলো একটুখানি ভালো করে মন দিয়ে শুনবেন বা আপনারা এই বিষয়গুলোতে কি করতে পারেন। যেহেতু বেঙ্গলি মিডিয়াম, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্লাস বলুন বা প্রাইভেট টিউশন বলুন, সেখানে কিন্তু কনভারসেশনটা বেঙ্গলিতে হয়, ইংলিশের কনভারসেশন কিন্তু আসে না। যদি আমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করি বা স্পোকেন ইংলিশ, সেক্ষেত্রে ইংলিশ আসে, বাট যেটা মোস্ট প্রবাবলি হয় সেটা হচ্ছে কনভারসেশন হয় বেঙ্গলিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশে কোনো কথা বলতে গেলে বা ইংলিশে কনভারসেশন করতে গেলে বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের হেজিটেশন বা ভুল হওয়া, এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার। ভয় বা ভীতি কাটানোর সব থেকে বড় এবং সমাধান হচ্ছে ছোট থেকে আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে গাইড করুন। যিনি টিচার, যিনি পড়াতে আসবেন বা যিনি আপনার ছেলে মেয়েকে গাইড করছেন, সেটা কোনো টিচার হোক বা আপনি নিজে, শুধু একটুখানি চেষ্টা করবেন প্রত্যেক দিন ছোট ছোট কিছু কনভারসেশন রেডি করার। যে আজকে ধরুন মানডে মানডে দেন একদিন গ্যাপ দিলেন, দিন ওয়েডনেসডে দিন একদিন গ্যাপ দিলেন, দিন হচ্ছে ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে গ্যাপ দিলেন, দেন কাম টু সানডে। তো এইরকম একটা একটা দিন গ্যাপ দিয়ে আপনি আপনার ছেলে বা মেয়েকে একটা স্পোকেন শেখান। ধরুন প্রত্যেকদিন কি করছে না করছে, আপনি স্পোকেনটা একটা খাতায় নোট ডাউন করে রাখলেন, সেটা প্রত্যেকদিন ওকে কনভারসেশন হিসেবে প্র্যাকটিস করাচ্ছেন। এই কনভারসেশনটা যদি প্র্যাকটিস করে, ছোট থেকে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু ও কিন্তু সবার সামনে বলতে যে ভয়টা পায়, সে ভয়টা কিন্তু আর পাবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাচ্চাকে ছোট থেকে শেখাবেন, গ্রামাটিক্যাল বিষয়ে একদম স্ট্রং করতে গেলে 3টে জিনিসের উপরে জোর দেবেন। ফার্স্ট, অ্যালফাবেট ভালো করে চেনাবেন। লেটার এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স, ওয়ার্ড, লেটার, সেন্টেন্স এবং ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগ যেন একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স খুব ভালো করে শেখাবেন। এই কয়েকটা জিনিস খুব ভালো করে শেখান, দেখবেন ওর মধ্যে যে কনফিডেন্সটা ল্যাক করে গেছিল বা ও বলতে ভয় পাচ্ছিল, সেই কনফিডেন্সটা কিন্তু ওর মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। 1 মান্থ টাইম দিন। অনেকে বলে যে স্পোকেন ইংলিশে ভর্তি করিয়ে দিলেই বোধহয় আমার ছেলে বা মেয়ে ভালো গড়গড় করে ইংলিশ বলতে পারবে, বাট ইটস নট দ্য রাইট ওয়ে টু স্পিক ইংলিশ। আপনাকেই বাড়ি থেকে ব্যাপারটাকে ইনভলভ করতে হবে। যাদের নিজে থেকে চেষ্টা আছে তারা নিজে থেকে চেষ্টা করো, আর যারা গাইডেন্সে আছো তারা গাইডেন্স থেকে চেষ্টা